ওয়েলকামস অকিলস এডুগাইড চ্যানেলে তোমরা বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রশ্নটা হচ্ছে গিয়ে, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্রটি আলোচনা করো। উত্তরটা দেখো, গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের বিরচিত সরীসৃপ গল্পগ্রন্থের অন্তর্গত নদীর বিদ্রোহ গল্পে কেন্দ্রীয় চরিত্র প্রকৃতিপ্রেমিক নদের চাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। প্রথম পয়েন্ট দেখো, নদীর প্রতি আকর্ষণ। নদের চাঁদের চরিত্রের যে দিকটি সবচেয়ে প্রকট তা হলো নদীর প্রতি তার তীব্র আকর্ষণ। গ্রামের ক্ষীণকায়া নদীর ধারে বড় হয়ে ওঠার দরুন সে নদীটিকে এক অসুস্থ আত্মীয়ার মতোই ভালোবাসত। এমনকি তার কর্মস্থলের কাছে নদীটিকে প্রতিদিন না দেখলে মনের মধ্যে অস্থিরতা বোধ করত। আবেগপ্রবণ। নদের চাঁদের নদীর প্রতি তীব্র আকর্ষণ, ভালোবাসা ও বর্ষায় স্ত্রীর বিরহে কাতর হয়ে ওঠা, এগুলি সম্পূর্ণ তার আবেগ প্রবণতার লক্ষণের পরিচয় দেয়। বিরহে অস্থিরতা। বর্ষার স্ত্রীর বিরহে কাতর হয়ে স্ত্রীকে লেখা চিঠি নদীর স্রোতে ভাসিয়ে অস্থিরতা জ্ঞাপন করে। তাই অবিশ্রান্ত বৃষ্টিতে 5 দিন ধরে নদীর কাছে যেতে না পেরে ছটফট করেছে। নদী যেন নিঃসঙ্গ নদের চাঁদের প্রেয়সীতে রূপান্তরিত হয়। তারপরে হচ্ছে সংবেদনশীলতা। প্রকৃতিপ্রেমিক নদের চাঁদ নদীর ভাষা বুঝত। নদীর এই ভয়ঙ্করী উন্মত্ততার রূপ দেখে সে বুঝতে পেরেছিল সভ্যতার নামে প্রকৃতিকে পদানত করলে শেষ পর্যন্ত তা ধ্বংসই ডেকে আনবে। তাই সে যেন ব্রিজ নিয়ে গর্ব করেছিল, তেমনি তার প্রয়োজনীয়তার বিষয়ে সংশয় প্রকাশ করেছিল। দায়িত্ববোধ। নদের চাঁদের নদীর প্রতি যতই আবেগ, ভালোবাসা, টান, পাগলামো থাকুক, তা কিন্তু কখনোই স্টেশন মাস্টার হিসেবে কর্তব্য পালন, দায়িত্ব পালন থেকে বিমুখ হয়নি, অর্থাৎ দায়িত্ব পালনে অবিচল ছিলেন। বাস্তববোধ। দিনের আলোর শেষ হয়ে এলে ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ার আকস্মিক শব্দে সে যেন চেতনা ফিরে পেল। হঠাৎ খুব ভয় করতে লাগলো তার। ক্ষিপ্ত নদীর ওপরে বসে থাকার মতো সাহস দেখানো তার ঠিক হয়নি। এ থেকে তার বাস্তববোধের পরিচয় পাওয়া যায়। গল্পের শেষে সভ্যতার হাতে তার করুণ মৃত্যু ব্যতিক্রমী চরিত্রের বৈশিষ্ট্যগুলি সুন্দরভাবে উদ্ভাসিত হয়েছে।